এই যে আপনাদের বাড়িতে কারো পোষা কুকুর আছে, কুকুর একটু হাত তুলে দেখান তো, ছোট্ট একটা হাত তুলে একজন দেখা কার বাড়িতে পোষা কুকুর আছে, আছেন এরকম? তো পোষা কুকুর এই যে ওনার বাড়িতে আছে, যুবক মানুষ আজকে রাতে বাড়িতে ঢুকবে, দেখবেন গভীর রাত হওয়ার কারণে আপনার কুকুর দুঃখ করে উঠবে না, তো আপনি দরজায় নক করে এরকম থাম থাম, আপনার আওয়াজ পায়ের আওয়াজ পাইছে মানে মনে করেছে চোর, মুখের আওয়াজ পাইছে তখন ভাবেছে মালিক। বাড়ির ভিতরে আপনি পা রাখবেন, রাখার সাথে সাথে ওই কুকুরটা আপনার পায়ের উপরে চাপবে, শরীরটা লিলিয়ে দিবে, ঘেউ মেউ কি যেন বলে, কুকুর কুকুরের ভাষায় তাফসীর কারকা বলেন, কুকুর কুকুরের ভাষায় বলে মালিক তোমার বাড়িতে আমার 6 জন ভাই বোন থাকতাম, সবাই মারা গেল, বাবা অবৈধ তারা ফালায়া চলে গেল, তোমার জামাই খেয়ে যাওয়া ওই যে হাড্ডি আর দইয়ের হাড়ির যে উপরে উচ্ছিষ্ট থাকে এগুলো খাইলাম, রাতের বেলা কম্বল নিয়ে ঘুমাও, আমি চুলার পারে পাউশের পালায় থাকি। যখন বড় হয়ে গেলাম মনে মনে ভাবতাম বাকি জীবন কোথায় যাব, কার বাড়িতে থাকবো, কারণ তোমার বাড়িতেই তো মলগুলো খায় বড় হয়েছে। আমাকে হাট বাজারের কাজে লাগে না, আমাকে হালের কোনো কাজে লাগে না, কোনো কাজে না লাগার কারণে আমরা না পাক। আমি চিন্তা করলাম যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো অতদিন পর্যন্ত তুমি সারা রাত ঘুমাইবা, আমি তোমার গরু পাহারা দিব, তোমার স্বর্ণ অলংকার পাহারা দিব, তোমার বাড়ির বাউন্ডারে কোনো চোর ডাকাতকে ঢুকতে দেব না। কিন্তু মনে রাখো আমার হাতে কোনো লাঠির শোভা পায় না, মুখের চিল্লানি আল্লাহ বেশি আওয়াজ দিয়েছে, আমি চিল্লাইলে তুমি উঠবা, চোরকে ধরবা, শাস্তি দিবা। আজকে মনে করেছিলাম তুমি চোর, যার কারণে আমি চিল্লানি দিয়েছি। মালিক তোমার সাথে বেয়াদবি করার কারণে আগামী কালকে তোমার বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিও না, যার কারণে আমি তোমার পা ধরে আমার জিহ্বাটা দিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো একজন জানোয়ারের গোলামি, একজন জানোয়ার তার মালিককে চেনে, কিন্তু আমরা এমন মানুষ আমরা আমাদের মালিককে চিনতেছি না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মালিককে চেনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি মালিককে চেনার দরকার থাকে তাহলে আজকের এই মাহফিল, বাকিটা জীবন আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের পক্ষে, এই কুকুরের কাছ থেকে শিক্ষা নিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবো, বলি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ।